কাকা, কাকা, বিধি কি সত্যি বলছে? তুমি কি ওকে এই মহলের বাইরে গাড়ি থেকে বাঁচিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, একটা পুরনো লম্বা মতো গাড়িতে ওকে আটকে রেখেছিল। আমি তো ওকে মুক্ত করেছি। ও বেচারি তো নিঃশ্বাসও নিতে পারছিল না। তারপরে আমি জল আনতে গেলাম, ফিরে এসে দেখলাম যে না তো গাড়ি ছিল আর না তো। জোরাবার, জোরাবার। হ্যাঁ বলুন। ওই লম্বা পুরনো গাড়িটা কোথায়? দেখো, এরকম হতে পারে যে আবির তোমায় জিজ্ঞেস করবে যে ওই গাড়িটা কার ছিল। তুমি বলে দিও ওই গাড়িটা গ্রাম পঞ্চায়েতের ছিল। এই নাও। ওই গাড়িটা তো গ্রাম প্রধানের ছিল। গ্রামের লোকজন তো ওই গাড়িটা সাথে করে নিয়ে চলে গেছে। আপনি মিথ্যে কথা কেন বলছেন? আপনি নিজে আমাকে ওই গাড়িতে বন্দি করেছিলেন, হাত মুখ বেঁধে। এই ঈশ্বর, এগুলো মিথ্যে। সাহেব বাবু, উনি মিথ্যে কথা বলছেন। আমি আপনাকে সত্যিটা বলছি। আমি বলছি শুনুন যে তুমি তো দেখছি খুব চালাক। তুমি তো দেখছি দারুণ প্ল্যান করো, অসাধারণ প্ল্যানিং। এবার ত্রিশালার সঙ্গে তুমি ওর মাকেও ফাঁসাচ্ছ। আর তুমি জানতে যে ওই গাড়িটা তোমার গ্রামেরই কারো, কিন্তু তা সত্ত্বেও তুমি ইচ্ছে করে এইসব করেছো, যাতে বিশ্বাস কাকার মনে হয় আমাদের মহলেরই কেউ তোমাকে গাড়ির মধ্যে আটকে রেখেছে। আবির দাদা ঠিক বলছে, একদম ঠিক বলছে। গ্রামের প্রধান আর তার লোকেরা আমাদের সঙ্গে হাতাহাতি করেছে। বলছিল যে ওখানে বিধি শেষ কথা। না, আর ত্রিশালাকে তো বিধি দেখে নেবে। এই মেয়েটা আর ওই গ্রামের প্রধান আর ওই গ্রামবাসীরা সবাই যুক্ত। হয়ে গেছে তোমার মিথ্যে গল্প। এই যে তুমি চেষ্টা করছো না মহান হওয়ার, এসব যা কিছুই হয়েছে তুমি করেছো। আমাকে আমার ঘরে যে মারতে এসেছিল সেও নিশ্চয়ই তোমার গ্রামেরই কেউ হবে। তাই এইসব যা কিছুই হচ্ছে তুমিই করছো। ভেরি ওয়েল প্ল্যান। আর তুমি আমাকে বাঁচাতে এখানে এসেছিলে, টাকার জন্য তো আসোনি। সাহেব বাবু, একটা কথা মনে রাখবে, আমি তোমাকে কোনোদিনও আমার স্ত্রী বলে মেনে নেব না। আবির শুধুমাত্র ত্রিশালার আর শুধু ত্রিশালারই থাকবে। আর কোনোদিন তুমি চেষ্টাও করবে না আর সাহসও করবে না এই চৌকাট পার করার। সাহেব বাবু ঠিকই বলছেন। এই বাড়িতে আমার কোনো স্থান নেই। আমার এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। বড় বড় কথা বলিস না বিধি। তার মানে আমার চোখে তুই লঙ্কা ছিটিয়েছিলিস। যদি আমি এখান থেকে চলে যাই তাহলে গ্রামবাসীরা, এই পরিবারে আবার বিপদ নেমে আসবে। এই কোন দ্বিধার মধ্যে ফেললে তুমি আমার। আমি না এখানে থাকতে পারবো না এখান থেকে যেতে পারবো। এখন কি করি আমি? ত্রিশালা, ত্রিশালা তুমি এটা কি করছো? তুমি প্লিজ কেঁদো না।
ত্রিশালা প্লিজ। কি করে কাঁদবো না আবির? এই মণ্ডপে আমাদের জীবনের নতুন সূচনা হতে চলেছিল, আর এখানে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। এই ফুলগুলো দেখছো তুমি? এই ফুলগুলো শুধু সাজানোর জন্য নয়, এগুলো আমাদের ভালোবাসার চিহ্ন ছিল আবির। প্রত্যেকটা জিনিস এই ওড়নাটা দেখো তুমি, এই ওড়নাটাতে আমি স্পেশাল অর্ডার দিয়ে জড়ি লাগিয়েছিলাম আমাদের বিয়ের জন্য। কারণ আমি তো ভেবেছিলাম যে আমি এরপর মিসেস আবির তোমার হতে চলেছি, কিন্তু আমারও তোমার এই মণ্ডপে ওই বিধির সাথে বিয়ে হলো, আর আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ত্রিশালা, ত্রিশালা তুমি এটা কি করছো? এসব করার কি প্রয়োজন আছে? করতে দাও আবির। আমি আমার ভালোবাসা একবার নয়, দুবার হারিয়েছি। আজকে আমার ভালোবাসা হেরে গেছে। যখন আমার জীবনে কালো দাগ লেগে গেছে, তখন আমার মুখে লাগবে না কেন? ত্রিশালা, আমাদের ভালোবাসা হেরে যায়নি, আর না কোনোদিন হারবে, এটা তুমি মনে রেখো। আর এসব যা কিছুই হয়েছে বিধির জন্যই হয়েছে, তাই তুমি প্লিজ আমাদের ভালোবাসায় প্রশ্ন তুলো না। আর আর তুমি নিজেকে কেন এত ছোট ভাবছো? তুমি আমাদের রাজপরিবারের বউ হতে যাচ্ছ, আর আমি তোমাকে রানীর মতো করে রাখবো। আর তোমার অধিকার এই পরিবারের বউ হওয়ার আর আমার স্ত্রী হওয়ার। এখন তুমি ছাড়ো এসব আর চলো আমার সঙ্গে, ওঠো, চলো। আবির, সেই বিয়েটার কি হবে যেটা বিধির সাথে তুমি করেছো? তোমার দুবার বিয়ে হয়েছে ওর সাথে, দুবার। এই ব্যাপারটা কিন্তু তুমি এভাবে এড়িয়ে যেতে পারো না। কাকা, আমি ওই বিয়ে কিছুতেই মানি না। ওই বিয়ের কোনো গুরুত্বই নেই আমার কাছে। আর সম্পর্ক তৈরি হয় ভালোবাসা দিয়ে, ঠকিয়ে নয়। যা হয়েছে ভালোই হয়েছে। এখন আবির তার সঙ্গেই আছে যার সঙ্গে ওর থাকা উচিত, মানে ত্রিশলার সঙ্গে। বিধি সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ওর থাকার কথা, আমাদের বাড়ির ত্রিসীমানার বাইরে। এখন কি করবো আমি? তুমি বিধি তো? আমি বিধি। বেঁচে থাকো। আমি আবিরের ঠাকুরদা। আপনি এখানে? আমি শুধু দেখতে এলাম যে তুমি ঠিক আছো কিনা। আমি জানি আবির তোমার সম্বন্ধে কি ভাবে। ও ভুল করছে। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি ঠিক পথে চলছো। আপনি এতটা বিশ্বাস নিয়ে কি করে বলছেন যে আমি সত্যি কথা বলছি? আমি জানতে পেরেছি যে দ্বার পুজো তুমিই করেছো। আর তোমার হাতের ছাপই ভানু দিদির হাতের ছাপের সঙ্গে হুবহু মেলে। তো সেই পুজো আমি করেছিলাম? যার হাতের ছাপ
ভানু দিদির হাতের ছাপের সঙ্গে মেলে সে ভানু দিদির প্রতিচ্ছবি। আর যে ভানু দিদির প্রতিচ্ছবি সে কখনো ভুল করতে পারে না। ভানু দিদি কে উনি? ভানু দিদি আমার স্বর্গীয় দাদার ভালোবাসা ছিল, অটুট বন্ধন। এইরকম ভালোবাসা আমি কখনো দেখিনি। ভানু দিদির ভালোবাসা আমার আদিনাথ দাদার কাছে এমন ছিল যেন প্রখর রৌদ্র তাপে ছায়া ঠান্ডায় ভরা ঘর, আর ঠান্ডার সময় সূর্যের কিরণ। ভানু দিদির ভালোবাসা এত গভীর ছিল, অন্ধকার রাতও আলোয় ভরিয়ে দিত। আদিনাথ দাদা ভানু দিদির কাছে শুধু ভালোবাসাই ছিল না, ওনার সাথী ছিল। ওনাকে শিক্ষা দান করতেন, ওনাকে পথ দেখাতেন, আর ওনার সত্যিকারের বন্ধুও ছিল, যে ওনার সব ভুলগুলোকে হাসি মুখে শুধরে দিতেন। সবচেয়ে বড় সম্পর্ক হয় যন্ত্রণার মধ্যে। এরম যন্ত্রণার সম্পর্ক যে আঘাত আমার ভানুদাদা পেত আর তার কষ্ট অনুভব করত ভানু দিদি। কব হম জুদা হ্যায় ও থারো মারো জনম জনম রো সাথ, থারো মারো জনম জনম রো সাথ, থারো মারো জনম জনম রো সাথ রে। ও তেরা মেরা জনম জনম কা সাথ, তেরা মেরা জনম জনম কা সাথ, তেরা মেরা জনম জনম। ওদের ভালোবাসা অটুট ছিল। কত সুন্দর এই প্রেমের কাহিনী। ওনাদের জীবনও এরকমই সুন্দর ছিল, তাই না? না, এরকম হয়নি। ওরা দুজন দুজনকে এত ভালোবাসার পরেও কখনো এক হতে পারেনি। ওদের দুজনের ভালোবাসা কেউ মেনে নেয়নি। আদিনাথ দাদা একজন রাজকুমার ছিলেন, আর ভানু দিদি একজন সাধারণ মেয়ে ছিলেন। ওরা দুজনে সমাজের এই কুপ্রথাকে পাল্টানোর চেষ্টা করেছিল, কিন্তু পাল্টাতে পারেনি। সমাজই নয়, রানীমাও, আমার আর আদিনাথ দাদার মা, তিনিও এই সম্পর্ক মেনে নেননি। উনিও চাইতেন না যে আদিনাথ দাদার বিয়ে ভানু দিদির সঙ্গে হোক। উনি চাইতেন যে আদিনাথ দাদার বিয়ে শিক্ষিত আর বিত্তশালী পরিবারের মেয়ের সঙ্গে হোক। উনি সেই মতোই মেয়ে পছন্দ করেন। ভানু দিদি শেষ পর্যন্ত আদিনাথ দাদাকে এই বিয়েতে রাজি করান, আর ওনাদের এই প্রেম কাহিনী অসম্পূর্ণই থাকলো। আর দেখো এই ভাগ্যফলকে, এই ভালোবাসা শেষ পর্যন্ত এক হওয়ারই ছিল। যে প্রেম, যে সম্পর্ক গত জন্মে পূর্ণ হয়নি, সেটা এই জন্মে হলো। তুমি ভানু দিদির প্রতিচ্ছবি। আবিরকে তো আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করে আসছি। ওর হাব ভাব সবকিছু আদিনাথ দাদার মতো। ও হুবহু আদিনাথ দাদার দ্বিতীয় রূপ। বিধাতা গত জন্মে যা করেননি সেটা এই জন্মে করে দিলেন। শুধু এই জন্মেই নয়, প্রত্যেকটা জন্মে ভানুমতি শুধুমাত্র আপনারই হবে।
তুমি এটাই ডিজার্ভ করো ত্রিশালা। তুমি হলে আমার সত্যিকারের ভালোবাসা। আবির বাবা, বাবা ঠাকুর নিজের ঘরে নেই। প্লিজ তুমি এসে আমাকে সাহায্য করো। এত চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। ঠাকুরদা মশাই, এ আপনি কি বলছেন? আমি আর সাহেব বাবু, আদিনাথ আর ভানু দিদির পুনর্জন্ম? আমি তো পুনর্জন্ম যে সত্যি হয় সেটা জানতামই না। আর সত্যি বলতে কি, এই সমস্ত বিষয় গল্পেতেই শুনতে ভালো লাগে। কাহিনী শুধু শুধু হয় না বিধি, তার পেছনে একটা সত্যি ঘটনা থাকে। হ্যাঁ, আমি মানছি যে আজকালকার দিনে এসব কথা আর কেউ শোনে না, শুধু কল্পনা মনে করে। কিন্তু আমি যা নিজের চোখে দেখেছি আর হৃদয় দিয়ে অনুভব করেছি, আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমিই ভানু দিদির পুনর্জন্ম। ভানু দিদি আদিনাথ দাদাকে আর এই পরিবারকে বাঁচাবার জন্য সবকিছু করতে পারত, আর তুমিও ওনারই মতো এই পরিবারকে বাঁচাচ্ছ। আমি জানি যে তুমি ভাবছো এই বুড়ো বয়সে কি সব উল্টো পাল্টা কথা বলে চলেছি। আবির তোমার ব্যাপারে যাই ভাবুক না কেন, হয়তো তোমাকে বিশ্বাসঘাতক ভাবছে, কিন্তু আমি ওর থেকে বেশি জগৎটাকে দেখেছি। আমি সামনে দাঁড়ালেই বুঝতে পারি যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। তোমার সততা আমি অন্তরে অনুভব করেছি। আমি চাই যে তুমি আমাদের এই পরিবারের বৌমা হও। ঠাকুরদা মশাই, এ আপনি কেমন কথা বলছেন? সাহেব বাবু ত্রিশালা মেম সাহেবকে ভালোবাসেন। ওনারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসেন। যদি আবিরের এই ভালোবাসা সত্যি হতো তবে আজ ওদের দুজনের বিয়ে হতো। নয়তো তোমার বিয়ে একবার নয়, দুবার আবিরের সঙ্গে এভাবে হতো না। বিধাতা চান যে তোমরা দুজন একসাথে থাকো, নয়তো ভাগ্য বারবার তোমাকে আবিরের সামনে আনতো না। আবিরকে তোমায় আপন করতেই হবে। একবার আগেও অন্যায় হয়েছে, তখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু এইবার আমি তোমাকে সেই অধিকার দেবই যেটা ভানু দিদিকে আমি আগের জন্মে দিতে পারিনি। না ঠাকুরদা মশাই, আমি থাকতে পারবো না এখানে। থাকতে হবে, কারণ বিধাতার সেটাই ইচ্ছা। এই জন্য তো তোমার হাতেই দ্বার পুজো হয়েছে, এই জন্য তো আবিরের সঙ্গেই তোমার সাত পাক হয়েছে। তুমি চাও তো যে আবির সুরক্ষিত থাকুক, তবে এটা ভেবে নাও যে তুমি আবিরের ঢাল। তুমি না চাইলেও তোমাকে এখানেই থাকতে হবে। আর তারপর আমি আবিরকে বলবো যে ত্রিশালা ওর সত্যিকারের ভালোবাসা নয়। না ঠাকুরদা মশাই, আপনি সাহেব বাবুকে এটা বলবেন না যে ওনার ভালোবাসা সত্যি নয়। ঠাকুরদা মশাই, ওনার মন ভেঙে যাবে। আপনাকে আমায় একটা কথা দিতে হবে যে আপনি সাহেব বাবুকে এই সত্যিটা কখনোই বলবেন না। একদম ভানু দিদি, ও ঠিক এইরকম আদিনাথ দাদার মান সম্মানের খেয়াল রাখতো। আমি আবিরকে কিচ্ছু বলবো না, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। তুমি এখানেই থাকবে, কথা দাও আমাকে। কি করে বলবো আপনাকে ঠাকুরদা মশাই যে যাকে আপনি সাহেব বাবুর ঢাল বলে মনে করছেন তার কাছে তো বেঁচে থাকার জন্য আর কয়েকটা মাত্র দিন বাকি। কিন্তু কথা দিচ্ছি আমি যতদিন বাঁচবো সাহেব বাবু স্ত্রী হিসাবে সমস্ত কর্তব্য পালন করব। দাদু, তোমার সাহস কি করে হলো এখানে দাদুর কাছে আসার? তুমি এতটাই নিচে নেমে গেছো যে এত কিছু হওয়ার পরেও তুমি এখানে চলে এসেছো।
তুমি যখন দেখলে আমাকে বোকা বানাতে পারলে না, সেই জন্য তুমি এখন দাদুর কাছে এসেছো। আবির বাবা, কাউকে কিছু বলবার আগে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করো। আমি ওর কাছে এখানে এসেছিলাম। দাদু তুমি তুমি এই ঠক মেয়েটার হয়ে শব্দ চয়ন ঠিক করো আবির। তুমি এই পরিবারের ছেলে, আর যার সম্পর্কে কথা বলছো সেও এই পরিবারের বৌমা। ভালো হয়েছে তুমি এখানে এসেছো। আমাকে বলো, তুমি ওকে কি করে এখান থেকে বার করে দিতে পারো? ও এই বাড়ির বৌমা, ওকে যোগ্য মর্যাদা দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাও। দাদু তুমি এটা কি বলছো? এ তোমাকে মিথ্যে সব গল্প শুনিয়েছে। আর আমি তুমি 3 পুরুষ বদলাতে দেখেছি আবির, এই চোখ দিয়ে গরুর গাড়ি থেকে এরোপ্লেনে বদলাতে দেখেছি। ও এই পরিবারে থাকবে, এটাই আমার সিদ্ধান্ত। না দাদু, একদমই না। আমি এই মেয়েটাকে মহলের চৌকাঠ পেরোতেই দেব না, যাই হোক না কেন। যদি তুমি আমার কথা না মানো, তবে আমিও বাড়ির ভিতরে যাব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।